প্রথমে আমি ইলামবাজার ব্লককে আমি ধন্যবাদ জানাই। আমি এখানকার 9টা অঞ্চলকে আমি ধন্যবাদ জানাই। আমি যখন এলাম তখন দেখলাম রাস্তাঘাটে মিনিমাম মাঠ নিয়ে 40 থেকে 45 হাজার লোক ছিল। এর জন্য আমি 9টা অঞ্চল এবং ব্লক কমিটিকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আপনারা কেউ যাবেন না মা বোনেরা, আমি কয়েকটা কথা বলবো। আজকে মমতা ব্যানার্জি আজ গোটা বাংলা আজকে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য। আপনারা জানেন 11 সালে চন্দ্রনাথ এখানকার যিনি মন্ত্রী বা এমএলএ, তাকে আপনারা 11 সাল থেকে জিতিয়ে এসছেন। এই ইলামবাজার ব্লক কি ছিল আর আজকে ইলামবাজার ব্লক কি হয়েছে, এটা তো অস্বীকার করতে পারেন না আপনারা। যখনই ডেকেছেন তখনই চন্দ্রনাথ সিনহাকে পেয়েছেন। 16 সালে আবার চন্দ্রনাথ সিনহাকে জিতিয়েছিলেন, 21 সালে আবার চন্দ্রনাথ সিনহাকে জিতিয়েছিলেন। তাতে ইলামবাজার ব্লকের নিশ্চয়ই লোকসান হয় নাই, আল্লাহ এবং ঈশ্বর আশীর্বাদ দিয়েছিল। তাই মা বোনেদের কাছে বলছি, যখন মা বোনেরা যখন গর্ভবতী থাকেন, যখন পেটে বাচ্চারা যখন পেটে লাথি মারেন, তখন মা বাবাদের মা এবং বোনেদের প্রচন্ড আনন্দ হয়। বড় হওয়ার পর যখন সেই ছেলে যখন লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, চোখের জল পড়ে যায়। সে আমরা দেখতে চাই না। আমাদের মা মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলতে জানে। তাই বন্ধু, আপনাদের কাছে আরেকটা কথা বলতে এসছি। এসআরের ব্যাপারে লজ্জা লাগে না? দিনমজুর খেটে খাওয়া মানুষকে তুমি লাইনে দাঁড় করাচ্ছ, 8টা থেকে গিয়ে লোকগুলো দাঁড়িয়ে থাকছে। কি জন্য করছে সব? কি কারণ তোমাদের? কি উদ্দেশ্য? ভোটার বাদ দেবে, জিতবে লবঢঙ্কা? পারবে না, একবারই পারবে না। আর আমরা আঙুল চুষবো, তোমরা ভোটার বাদ দেবে আর আমরা আঙুল চুষবো? হয় না। আল্লাহ এবং ঈশ্বর আছে। মঞ্চে বিকাশ রায়চৌধুরী আছে, এমএলএ, সিউড়ির বিধায়ক আছে, লাভপুরের বিধায়ক রানা সিং আছে, ছাত্র পরিষদের লিডার ঋতুপর্ণা আছে, পুরোই মাস্টার প্রাইমারি চেয়ারম্যান আছে, নারায়ণ হালদার জেলা পরিষদ আছে, রবি মুর্মুর জেলা পরিষদ আছে, এখানকার ব্লক প্রেসিডেন্ট তরু এবং দুলাল আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানকার প্রধানরা আছেন, এখানকার অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, এখানকার বুথ প্রেসিডেন্টরা আছেন, এখানকার মানুষ যারা বুথের মানুষ, যারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে। এই আপনারাই তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেন। আপনারাই তো মমতা ব্যানার্জিকে আজকে বারবার মুখ্যমন্ত্রী করছেন, আবার 26 সালে মুখ্যমন্ত্রী করবেন। একটা কথা কি জানেন? ঈশ্বর আর আল্লাহ দুঃখ দেয়, সুখ দেয়, আর মা বাবারা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। তা মা বাবার পুজো করুন। তাই বলতে চাইছি আপনাদের কাছে, আজকে মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা তোমাদের নাই। তোমরা যতই এসআর করো, পারবে না। বিজেপি ভয় দেখিও না। অনেক ভয় দেখালে আবার ভয় দেখাছো, পারবে না। আমরা বিপুল ভোটে জয়লাভ করব, চ্যালেঞ্জ করলাম। এই ইলামবাজার বিধানসভা 50 থেকে 60 হাজার ভোটে এই মানুষ জেতাবে যে ক্যান্ডিডেট হবে, তাই তো?
জেতাবেন তো? জোর গলায় বলো, জেতাবেন তো? শিওর? মা বোনেরা শিওর জেতাবেন? মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, ভয় পাবেন না। যতই এসআর করুক জেলে রাখতে পারবে না। আচ্ছা, আমাদের এখানে কোনো বাংলাদেশি আছে নাকি? আমাদের এখানে কোনো মায়ানমারের লোক আছে? আমাদের এখানে কোনো রোহিঙ্গা আছে নাকি? লজ্জা লাগে না তোমাদের? তোমরা বাংলাদেশি রোহিঙ্গা বলে তোমরা একের পর এক মানুষকে বিরক্ত করছো। সাধারণ মানুষ সকাল থেকে যাচ্ছে, তোমাদের লজ্জা লাগে না? তোমরা অন্য রাজ্যে কোনো এসআই করছো না, যত করছো পশ্চিমবাংলায়। কেন না? মমতা ব্যানার্জিকে হারাতে হবে। পারবে না? আল্লাহ ঈশ্বর যে মমতা ব্যানার্জি শোয়ায় আছে, মমতা ব্যানার্জিকে যে দোয়া করে আল্লাহ ঈশ্বর, তার জন্য তোমরা পারবে না। আর একটা কথা যাবার সময় বলে যায়, 26 সালে ভোট। আপনাদের কাছে আমি বলছি, যারা কর্মী আছেন, যারা মা বোনেরা আছেন, তারা দয়া করে ভোটের দিনে সকাল সকাল গিয়ে ভোটারটা বার করে সবাইকে নিয়ে যাবেন। আর মমতা ব্যানার্জি যদি না থাকে 26 সালে, আমাদের কপালে কিন্তু কষ্ট আছে, অন্ধকার নেমে আসবে। আর মমতা ব্যানার্জি থাকলে আমাদের অন্ধকার নামবে না, আমাদের আলো জ্বলে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সবাইকে বলছি, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।